ব্যাংককের অরুণ মন্দিরের সামনে আমরা দেখুন প্রচন্ড ভিড়। এই বৃষ্টির মধ্যেও অসংখ্য মানুষ এসছেন এখানে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। সন্দীপ ট্রাভেলগে 2024 পুজো পরিক্রমার প্রথম ভিডিওতে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা। কথা হচ্ছে কল্যাণীর লুমিনাস ক্লাবের পুজো নিয়ে। কল্যাণীর লুমিনাস ক্লাবে ITI মোড়ের এই পুজো এবারে দুর্দান্তভাবে উপস্থাপনা করেছে অরুণ মন্দির। ওয়েলকাম ব্যাক টু সন্দীপ ট্রাভেলগ মাই ভিউয়ার্স। ভেরি গুড ইভিনিং ফ্রম কল্যাণী নদিয়া। কল্যাণীর ITI মোড়ের দুর্গাপুজো লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে ভিডিওটা একটু অন্যরকম দুর্দান্ত ভিডিও উঠে চলেছে। এই পুরো মণ্ডপটা এখন ভীষণ ট্রেন্ডিং। আপনারাও এই দুর্গাপুজোয় চলে আসুন এই কল্যাণীতে। আজকের এই ভিডিওতে পুরো মণ্ডপটা দুর্দান্তভাবে আপনাদের ঘুরিয়ে দেখাবো। কল্যাণী ঘোষপাড়া যে স্টেশন তার একদম কাছে এই দুর্দান্ত মণ্ডপ তৈরি করেছে লুমিনাস ক্লাব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ট্রেনে আসার ব্যাপারটা যদি একটু বুঝি, এই যে জায়গাটা এটা হচ্ছে ITI মোড়, এর বাঁ দিকটা হচ্ছে ঘোষপাড়া স্টেশন রোড, আর সোজা গেলে হচ্ছে কল্যাণী স্টেশন। তো এই জায়গাটাকে, এই যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই মোড়টাকে বলে ITI মোড়। ঠিক এই মোড়েই ডান দিকে পুজোটা। কল্যাণীর লুমিনাস ক্লাব প্রতি বছরই অসাধারণ কিছু মণ্ডপ আমাদের উপহার দেন, আর তাই কলকাতামুখী ভিড় এখন অনেকটাই ঘুরে গেছে কল্যাণীর দিকে। এবারে তাদের এই মণ্ডপ তৈরি হয়েছে ব্যাংককের দুর্দান্ত এক স্থাপত্য অরুণ মন্দিরের আদলে। যে মন্দিরের অ্যাকচুয়াল মন্দিরের উচ্চতা প্রায় 220 ফুটের মতো, এবং এটা ব্যাংককের একটা অবশ্য দ্রষ্টব্য জায়গা। তো সরকার ডেকোরেটার্স এনাদের এই মণ্ডপ তৈরি করেছেন। এবারে দুর্দান্ত আলোকসজ্জা হয়েছে, এবং পুরো মণ্ডপটা সামনে থেকে দেখলে আপনাদের একটু ডিফারেন্ট মনে হবে না ব্যাংককের ওই অ্যাকচুয়াল মন্দিরের থেকে। আমি ইন্টারনেটে দেখছিলাম, অলমোস্ট সেম। তো আসুন, এখানে দুর্দান্ত লাগবে। ব্যাংকক ডিস্ট্রিক্টের চাওফ্রায়া নদীর ধারে অবস্থিত 1700 খ্রিস্টাব্দে তৈরি এই অরুণ মন্দির একটি বৌদ্ধ মন্দির। তো এখানেও ভেতরে আমরা গিয়ে দেখব সেই বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন। এই চলে এসেছি ভেতরে। ভেতরটা লক্ষ্য করুন, কি অদ্ভুত সুন্দরভাবে তৈরি করা হয়েছে ভেতরের কারুকার্যগুলো। পুরোটাই ঝিনুক, ছোট্ট ছোট্ট শাঁখের মতো জিনিস, এই দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ, এবং ফুটিয়ে তোলা হয়েছে বুদ্ধের অবয়ব, এবং বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বিভিন্ন চিত্র ফুটে উঠেছে এই দেওয়ালে, এবং ওপরে ছাদে অপরূপ সব ঝাড় বাতি লাগানো হয়েছে। এই অংশে বুদ্ধ মূর্তির সাথে সাথে বুদ্ধ জাতকের কাহিনী এবং অন্যান্য বুদ্ধ ধর্ম সম্পর্কিত যে সমস্ত চিত্র, সেইগুলো উঠে এসেছে নিখুঁতভাবে। এবং লক্ষ্য করুন, মাথার ওপরে এই 5টা ঝাড় লণ্ঠন লাগানো হয়েছে, কি নিখুঁতভাবে, একদম একরকম দেখতে। এবং সামনে যে মাতৃমূর্তি, তার সঙ্গে এত সুন্দর সাজুজ্য রয়েছে যে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়েছে এই অংশে। তো এতটাই ভিড় ছিল ভেতরে যে আরও ভালোভাবে আপনাদের হয়তো দেখাতে পারতাম, কিন্তু পারলাম না, তার জন্য দুঃখিত। যদি ভালো লাগে এই ভিডিওটা, আর এতক্ষণ যদি দেখে থাকেন, তাহলে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই তৃতীয়ার দিন সন্ধেবেলায় কি বিপুল পরিমাণ ভিড় যে হয়েছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে। তো বোঝাই যাচ্ছে যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে কি মারাত্মক অবস্থা হবে এখানে। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এসে
এই অসাধারণ মণ্ডপটা দর্শন করে যান, যাতে পরের দিকের ভিড়টা আপনারা এড়াতে পারেন। তো মাতৃমূর্তির খুব কাছে যাওয়া সম্ভব হয়নি বলে কিছু স্টিল পিকচার আমি অ্যাড করে দিলাম। খুব সুন্দর মাতৃমূর্তি, সেটা দেখিয়েই শেষ করব এই ভিডিওটা। গুড বাই।